ঋষি আমাদের সনাতন ধর্ম না ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম না খ্রিস্টান ধর্ম? তাহলে তার হাতে খাওয়া যাবে না কেন? তার বাড়িতে খাওয়া যাবে না কেন? হাতে তো দূরে, বাড়িতে দূরে করতে তার হাতেও খাওয়া যাবে, তবে একজনের হাতে খাওয়া যাবে না। ঋষি বাড়ি খাবেন, মেতর বাড়ি খাবেন, মুসি বাড়ি খাবেন, একেবারে যত যা আছে সব বাড়ি খাইতে পারবেন। একজন মুসলমানের বাড়ি খাওয়ায়ও যদি সে প্রকৃত মুসলমান হোক, আপনারা যারা খান খাবেন, আমার কোনো আপত্তি নাই, তবে মুসলমানের হাতে খাবেন না। মুসলমানের বাড়ি খাওয়া যাবে, তো মুসলমান কি জানেন? যেটা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আবার ওই যে এই ধর্ম পরিত্যাগ করে আর একটা ধর্ম গ্রহণ করছে, ও ঋষি বাড়ি খাওয়া যাবে না। যে সনাতন ধর্মে শাঁখা সিঁদুর আছে, গলায় তুলসীর মালা আছে, ওই মেথরের বাড়ি খাওয়া যাবে না। দুর্গাপূজা আসলে পরে হ্যাঁ বিসমিল্লাহ হোটেল, বদমাস খাচ্ছিস কি বুঝিস? ওই মুরগির রোস্টের মতো ঝোল 4 চামচ কমিয়ে গেলে পরে ওই যে ওই হাম্বারতেও 2 চামচ ঢুকোই দেয়। না, নাম বলা যাবে না। বুঝতে পারছেন? এই যেগুলো হোটেলে খাইয়ে বেড়ায়, কড়াই কয়টা? কয়টা? এই 3 প্রকারের মাংস রান্না করে 1 কড়াইতে না 3 কড়াইতে? রাঁধুনি কি একজন না 2 জন? ও আজকে পালায় পড়ছেন। ওই যে কয়টায় খায় মুখটু ঘুরিয়ে কয় আমরা যে খাই গোসাই জানলো কি করি? তোমাকে ভাবেই টের ভাই। আজকে না বলে ছাড়বো না, বলবো না, বলবো না, হ্যাঁ এই মায়েরা বলেন বলবো? আমার এই পাগলগুলো যে এত কষ্ট করে দাঁড়িয়ে আছে, আমার বাবা কৃষ্ণ কৃপা হোক তোমাদের প্রতি, আমার গৌরের কৃপা হোক। কারণ এত কষ্ট করে 500 টাকা দিলেও কেউ দাঁড়িয়ে থাকে না, তবে এই মুখ পোড়া হনুমানটাকে দেখবার জন্য তোমরা আসছো। এই মুখ পোড়া হনুমানটাকে দেখবার জন্য আসছে। তো এইবার আজকে শোনো, আজকে একবারে গোড়া পরিষ্কার করে দিয়েছে। এতে যদি যেটার বোধ হবে না, আর এ জন্মে আর বোধ হবে না, আবার 7 বার জন্মাতে হবে ওরে। কারণ ধরে ধরে জবাব করছি, এই ঋষি পাড়া, ঋষি আমাদের সনাতন ধর্ম না ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম না খ্রিস্টান ধর্ম? তাহলে তার হাতে খাওয়া যাবে না কেন? তার বাড়িতে খাওয়া যাবে না কেন? হাতে তো দূরে, বাড়িতে দূরে করতে তার হাতেও খাওয়া যাবে, তবে একজনের হাতে খাওয়া যাবে না। ঋষি বাড়ি খাবেন, মেতর বাড়ি খাবেন, মুসি বাড়ি খাবেন, একেবারে যত যা আছে সব বাড়ি খাইতে পারবেন। একজন মুসলমানের বাড়ি খাওয়ায়ও যদি সে প্রকৃত মুসলমান হোক, আপনারা যারা খান খাবেন, আমার কোনো আপত্তি নাই, তবে মুসলমানের হাতে খাবেন না। মুসলমানের বাড়ি খাওয়া যাবে, তো মুসলমান কি জানেন? যেটা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আবার ওই যে এই ধর্ম পরিত্যাগ করে আর একটা ধর্ম গ্রহণ করছে। শুয়োরের মুখ দেখবেন, কুকুরের মুখ দেখবেন, কিন্তু সনাতন ধর্ম ত্যাগ করে যেটা অন্য ধর্ম গ্রহণ করছে তার মুখ দেখা যাবে না। একজন মুসলমান বিপদে পড়লে তাকে উপকার করবেন, আপনার যত সামর্থ্য থাকে তাকে উপকার করবেন। একজন মুসলমান দেখবেন রাস্তায় পড়ে গেছে, তাকে বুকে টেনে নেবেন, কারণ সে আমার ভগবানের সৃষ্টি, তাকে উদ্ধার করা এটা আপনার দায়িত্ব। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো এটা মানুষের কি কর্তব্য নয়? এই বিবেচনা যদি না করে, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মানবতার জননী শেখ হাসিনা, তিনি হিন্দুদের প্রতি কাজ করে না? করছে কি না? বৌদ্ধের প্রতি করে না? খ্রিস্টানের প্রতি করে না? তেনার জন্ম তো ইসলাম ধর্মে, তাহলে তিনি কি শুধু মুসলমানের কাজ করে, আমাদের নেত্রী নয়? তাহলে মানুষ মানুষের জন্য কাজ করবে, কিন্তু যেটা সনাতন ধর্ম ত্যাগ করছে হচ্ছে বেঈমান, লায়ার গ্যারেট বেঈমান, জাতীয় বেঈমান। তো ওই জাতীয় বেঈমানকে দেখলে থুতু ফেলবা, ওর মুখের দিক তাকানোর চেয়ে শুয়োরের দিক তাকাইলে একটু শান্তি পাওয়া যায়। কষ্ট পাচ্ছেন নাকি সাধুরা? কথাটা বোঝেন নাই?
ওর বাবা মায়ের রক্তের সাথে বেঈমানি করেছে, ও সৃষ্টিকর্তার সাথে বেঈমানি করেছে। অর্থাৎ সৃষ্টিকর্তা যে ধর্মে আমাকে পাঠিয়েছে, সৃষ্টিকর্তা ভালো বুঝেই পাঠিয়েছে। সৃষ্টিকর্তার জ্ঞানের উপরে পৃথিবীর কারো জ্ঞান বড় নয়। তো সেই সৃষ্টিকর্তার সাথে যে বেঈমানি করেছে, সে আমার কোনো আপনজন হতে পারে না। ওর যাতে তাড়াতাড়ি মৃত্যু ঘটে এই ব্যবস্থাই করতে হয়। কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? আরে আপনাদের তো ভয় একটু করে। আমি বাবা কিছু কিছু জায়গায় গেলে কয়, বাবা আপনি একটু সাবধানে কথা বললেন। তা আমি বলছি কেন? আমার ধর্মের বাইরে কোনো ধর্মের কথা আমি বলি নাকি? আমার এপিসোড যারা দেখেছেন, আমার ধর্মের কথার বাইরে কারো কোনো ধর্মটা নেই। আমি একটাই স্লোগান জানি, যে আমার সনাতন ধর্মে কোনো কিছুর কমতি নাই, কারো কাছে হাত পেতে খেতে হবে না। সনাতন ধর্মে যা আছে এই অনন্তকাল খেলেও ফুরাবে না। আমি সেই ধর্মের নায়ক, আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মে কোনো ধর্মের থেকে ধার আনতে হয় না, এই ধর্মের দিয়ে নিয়ে ধার করে চলে। আমার সনাতন কারো কাছে হাত পাততে হয় না, ভিক্ষাবৃত্ত শিখায়নি। এজন্য সনাতন জাতি কোনোদিন ধর্মীয় অনুষ্ঠানে অন্য ধর্মের কোনো কথা বলা উচিত নয়। একমাত্র সনাতনের উপরই কথা বলতে হবে। ওই অনেকে পাম দেওয়ার জন্য, কবি গানের মতো পাম দেওয়ার জন্য দেখি আসে আজকে লীলা কীর্তনীয়রাও স্টেজে দাঁড়াইয়া একেবারে সব ধর্মের কথা আলোচনা করা দেয়। আমার মনে হয় পিটিয়ে নামাই দিই। হারামজাদারা, তোরে টাকা দিয়ে আনছি আমি, 30,000 35,000 টাকা দেবো আমি, তুই গল্প করবি আর একজনের বাবারা। কি করে না বাবা? এইগুলো আপনারা যেখানে থাকবেন প্রতিবাদ করবেন। এই বিটি ভাই যদি বলে কেন, বলে আমি টাকা দিয়ে আনছি, টাকা তোর ওই বাবারা দেয় নাই, আমার বাবার টাকা খরচ করে তোরে আনছি, আমার বাবার কথা বল। তা আমার বাবাকে, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বাবা, সে কে? জগতের পিতা কৃষ্ণ। তাহে যে না ভজে বাপ, পিতৃদহি পাতকির হয়, জন্মে জন্মে তাপ। আমার আবার একটু চিল্লে চিল্লি বেশি হয়ে যায় না? না, এই বয়সে চিল্লেই কম না, একটু আসিয়ে নাও, তারপরে থাকবা না। কম করি নাই জীবনে, নিজে হাড়ি করাই সাথে নিয়ে মায়ের খাইয়েও তারপরে এটাকে ছাড়িয়ে দিয়ে। এই বাংলাদেশের ভিতর 2 জন ব্যক্তি মায়ের খেয়েছি। এক ইসকনের, অন্য কোনো সাধুরা নয়। ইসকনের মধ্যে গতকাল যিনি এখানে হরিকথা প্রবচন করে গেছেন, জিতেন্দ্রীয় দাস, মেরে ধুতির কাছা খুলে দিয়েছে ওনাকে। ওই একজন ব্যক্তি আর এই দুরাচার মার খেয়েও পথ থেকে সরিনি। এখন তো ইউটিউব মিডিয়া হয়েছে, ব্যাগের ভিতর হাড়ি কড়াই নিয়ে বেরিয়েছি, কত অপমান মান সহ্য করে। তখন আমার গামছা পরা জীবন, গামছা টেনে খুলে দিয়েছে, তারপরও ছাড়িনি। শুধু একটাই জীবনে চেয়েছি, প্রভু কোন দিন এই অবসান ঘটবে, আমার সনাতন জাতি কবে তোমাকে চিনতে পারবে। মার খেয়েও ছাড়িনি, মান অপমান জীবনে কম হয়নি, তথাপিও সত্যকে বলা বন্ধ করিনি, সত্যকে চালিয়ে গেছি। এই বাংলার বুকে ইসকনের বড় বড় সাধু আছে, মহাত্মা আছে, কিন্তু এই বাংলার বুকে মায়ের খেয়েও হরিনামের সাথে লড়াই করে টিকে আছে একমাত্র ইসকনের মধ্যে জিতেন্দ্রীয় দাস। আর এই বাবাজি সিদ্ধান্ত মোতাবেক এই দুরাচার। এই বাংলাদেশে যখন ওই ভবানন্দকে খুন করা হলো, যখন পুরোহিতত্ব যজ্ঞ আরম্ভ হলো, এই বাংলাদেশে বড় বড় গ্রেডের সাধু প্যান্ট পরে ভারতে পালিয়েছে, এই চোর পলায়নি। ওই আমার ওই ছেলেটা তখন, আমার যে ছেলেটা মৃদঙ্গ বাজাচ্ছে, এই ছেলেটা তখন জগন্নাথ ভার্সিটিতে লেখাপড়া করে, ওর পরীক্ষা এক্সাম। তখন ও বললেন ওখানে কেউ যেতে দেবে না ওকে। আমি বললাম বাবা তুমি কি করবা? ও কয় বাবা মরি তো মরবো, তবু তিলক মালা পরেই যাব। ও ধুতি পরেই, মালা পরেই ও ভার্সিটিতে গিয়ে পরীক্ষা দিয়ে আসছে। আমার গৌর হরি ওকে রক্ষা করেছে, আমার গৌরকে রক্ষা করেছে, পালাইনি। এই বাংলাদেশের অনেক ব্রাহ্মণ প্যান্ট পরে পালিয়েছে, ধুতি খুলে, অনেক বৈষ্ণব সাধুরা পিছনের শিখা কেটে দিয়েছে। আমি থুতু জানাই ওদের মুখে, যারা একটু প্রাণের ভয়ে আমার স্বধর্মকে পরিত্যাগ করার জন্য প্রস্তুত। ওরা বিপদে পড়লে ওর বাবার নামও পাল্টাই বলতে পারে। ওরা যারা নিজের ধর্মকে ভালোবাসতে পারে না, সে কিসের মানুষ?
সে কিসের মানুষ, তার কিসের ব্যক্তিত্ব আছে যে নিজের ধর্মকে ভালোবাসতে জানে না? মরে তো যাবই, তবু নিজের ধর্মকে ভালোবেসে মরব। সাধারণ এই বাংলার হিন্দু মুসলমান দেশকে ভালোবেসে যদি কত মুসলমান প্রাণ দিয়েছে, কত হিন্দু প্রাণ দিয়েছে ৭১-এর সংগ্রামে, দিয়েছে না? তো যদি একটা দেশকে মাটির জন্য যদি তারা প্রাণ দিতে পারে, আমি কি আমার ধর্মের জন্য মরতে প্রস্তুত হতে পারি না? পারবো না? সাধু হয়েছ, খালি পরের বাড়ি ৫২ পদ ৫৬ ব্যঞ্জন খাওয়া শিখছো। হ্যাঁ, শালা বদমাশগুলো দল বেঁধে খালি মারামারি আর হিংসা বিদ্বেষ ছড়িয়ে জগৎটাকে নষ্ট করছে। যদি কোনো সাধু বলে যে ঋষিপাড়া গেলে খাওয়া যাবে না, ওই সাধুকে আপনারা ডাকবেন না, ও সাধু হয়নি, ও শয়তান। আর যেগুলো গাইরেস্ত ভক্ত বোঝেন না, ওরাও আবার মাতবাড়ি করে। গাইরেস্তে আছে না, ওরা আবার কিছু কয়দিন ১৩ দিন ধরে নিরামিষ খাওয়া শিখছে, ১৪ দিন ধরে ২খান গ্রন্থ পড়া দেছে। ওরা কয় অমকের বাড়ি খাওয়া যাবে না। তোমার মাইয়ে কি করে, তোমার ছেলে কি করে তা কি জানো? তুমি যে এখান থেকে ফিট বাবু সাচ্ছ, তোমার মেয়ে যে অকাম করে বেড়াচ্ছে, ওই মেয়ের হাতে জল খাও কি করে? ওর সে ওই ঋষি ছেলেটা ভালো যদি হরিনাম করে। কিন্তু সাবধান, হরিনাম না করলে হবে না। এই যে আবার যে এই দাসপাড়ায় আসছি, এই দাসপাড়ায় আসছি, এবার আপনাকে ফুলের চিবিতে ভাববেন না যে আমাকে পান দিচ্ছে, পান দিচ্ছি না। হরিনাম করো, তোমাকে নিয়ে খাবো। হরিনাম করবা না, ও বাদ কি কষ্ট পাচ্ছে নাকি? ব্রাহ্মণের ছেলেও যদি হরিনাম না করে, ওটা ৫২ না, ওটা ১২ মন। বোঝেন না? ওইটা হইলো খালি ওই ৪ আঙ্গুল কপাল দিয়ে বইরে খানিক খোল। আমার ভাষাগুলো বোঝেন তো? ৪ আঙ্গুল কপাল দিয়ে বইরে খানিক খোল, বোঝেন না? এই সাধুরে কিছু আছে। হ্যাঁ, একটু গল্প, রসের গল্প না করে যাবো না, তারপরে আবার এই জায়গায় আসবো। এই এক জায়গায় নিমন্ত্রণ হয়েছে বৈষ্ণব ব্রাহ্মণদের। তো নিমন্ত্রণ হলি পরে ৩ তলা বাড়ি, জমিদারের কয়তলা বাড়ি? তো এক ব্রাহ্মণ একেবারে পিছনে পড়ে গেছে, সবাই যাই উঠে গেছে, তো ওই ব্রাহ্মণ দৌড়িয়ে আইছে। এই পিছনে কারা? কমিটির লোক, ওই পিছনে কটাটা তাড়ান। এই পিছনে কারা? ওই ধরে ধীরে সামনে নিয়ে বসান দি, যা আছে ওই ফাঁকে ফাঁকে বসাই দেব। আজকে একটু গল্প শোনো, কাজ হবে না। খালি হরি কথা শুনো না, এই রসে বারে দেবো, কারণ একবারে তো মারা যাবে না। হ্যাঁ, অতিরিক্ত কড়া কথা কইলে আগে এর পরে আর পাঠে কেউ যাবে না। এই জন্য এমন সিস্টেম করে দেব, ছেলে মা যেমন ছেলেকে ঔষধ খাওয়ায়, ছেলে ঔষধ খেতে চায় না, একটা বাটি না, স্তন থেকে দুধ টিপে দেয়, ওর মধ্যে একটা ট্যাবলেট ছেড়ে দেয়, গুলিয়ে ছেলে দেখছে মা দিচ্ছে দুধ, ভিতরে কি দিছে? কি দেয়? খোকা খায়, দুধ দিচ্ছি। খোকা তো দুধ ভেবে খায়, মা দিচ্ছে কি? তো মা জানে যে কি দিচ্ছি। তা আজকে এই রসে বারে যা দেবো তা বুঝবেন, আজকে ব্যথা হবে না, ৩ সপ্তাহ পরে আপনার ব্রেনে যদি কাজ করে তা বুঝবেন যে গোপীনাথ কি বলে গেছে। ৩ সপ্তাহ পরে। তো এইবার ৩ তলা বাড়ি, তো তাই ৩ তলাই জায়গা করেছে। তো জায়গা করলে পরে এক ব্রাহ্মণ দূরে পড়িয়ে গেছে, ও দৌড়িয়ে আসতে আসতে খাওয়া বুঝি খুব কায়দা মতো খাওয়া, জমিদার বাড়ির খাওয়া। এখন দৌড়িয়ে এসে ও ভাবছে যে আগে উপরতলায় যাবো, উপরতলায় বুঝি ভালো খাওয়া। দৌড়িয়ে গেছি উপরতলায়, দেখে বসার কোনো জায়গা নেই। যাও একটু মাঝের তলায় ফাঁকা দেখছিল, আইসি দেখে তাও ফেলা হয়ে গেছে। এইবার মাঝতলায় বসতে নেপে নামিয়ে এবার দৌড়িয়ে নিচতলায় আইসি, নিচতলায় দেখে ফেলা হয়ে গেছে, এক জায়গায় ১ বিঘে জায়গা আছে। তো মনে মনে চিন্তা করে, আগের বৈঠকে যা পাওয়া যায় পরের পঙ্গতিতে তো তা পাওয়া যায় না, আগে যা পায় তা কি পরে পায়? আরে আয়োজন ভালো থাকলে পায়, একেবারে না বইলেন। তো এইবার উনি তো কিন্তু যাগো খাওয়ার লোক, তারা তো ভাবে আগের বেলায় ভালো, তো ওই ১ বিঘে জায়গার ভিতর কায়দা করে বসেই পড়ছে। কিন্তু আগের দিনে কিন্তু একটা সমস্যা ছিল, গুরু গোসাই হলি পরে, কিন্তু ব্রাহ্মণ হলি পরে, বৈষ্ণব হলি পরে, পেট যদি বড় না হয় তারে গোসাই বলা হতো না, পেট একটু তাজা মোটা হইতে হয়। তো যখন তাজা মোটা হয়েছে, কর্তা তো বসে পড়তে, তো জমিদার বাড়ির খাবার দিচ্ছে কায়দা মতো, খাইছে টক করিয়ে।
তো এইবার ওই জমিদার একটা ঘোষণা দিয়েছে, পাকা খাবে মিষ্টিও খাবে। এইবার ঘোষণা দিয়ে দিছে বিশ্ব চরাচরে যে এই খাওয়ার পরে একটা রসগোল্লা খাতে পারবে তাকে 5 টাকা দক্ষিণা দেওয়া হবে। ব্রাহ্মণ মনে মনে চিন্তা করে, এত খাওয়ার পরে আগে যা দক্ষিণা দেশে বস্ত্র দেশে এইবার একটা রসগোল্লা যদি খাবার পারি 5 টাকা, তখনকার দিনে 5 টাকা কিন্তু সাংঘাতিক ব্যাপার। যদি খালি একটু দিবার পারি তাহলে তো 5 টাকা। ওই কর্তা, ওই যে পরে যে কর্তা এসে মারিয়ে দিয়েছে। এইবার মারার পরে এইবার জমিদার বাবু হাঁটছে আর বলছে, এইবার যার একটা রসগোল্লা খেতে পারবে তাকে 10 টাকা দেব। ব্রাহ্মণ মশাই মনে মনে কয়, তাহলে রসগোল্লা এটা খাইয়ে দিয়েছে 5 টাকা, এইবার এটা খাইলে 10 টাকা, ডাবল সারা যায়। একবারে কয় দেন, দেশে পড়েও কোনো মতে রস টস চিপড়িয়ে দেশে এই পর্যন্ত উঠে গেছে। এইবার জমিদার বাবু ঘুরছে আর বলছে যে এইবার যদি কেউ খাবার পারে তাকে 30 টাকা দেবো। দুটিয়ে খাইয়ে হয়েছে 15 টাকার, একটাই হবে 30 টাকা। এই খাওয়া কি সারা যায়? তো কর্তা অমনি বলে, আমারে আর একটা দিলেই চলে। তো যখন এই আনন্দের মধ্য দিয়ে একটু বুঝতে চেষ্টা করবেন, খালি এক সাইডে কথা বললে হবে না, কারণ তাইলে এগুলোর ধরে রাখতে পারবো না। এই জন্য আনন্দ দেওয়া দরকার আছে কিনা? হরিনামে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। হরিনামে কান্না আছে, হরিনামে আনন্দ আছে, হরিনামে নৃত্য আছে, হরিনামে কীর্তন আছে, হরিনামে সুখ আছে, হরিনামে দুঃখ আছে। তুই যা চাবি এটা তোর চাওয়ার উপরে নির্ভর করে, তুই যেমন চাবি তেমন পাবি। তো এইবার ওই 30 টাকাটাও নেছে। তো 30 টাকাটা বাবা দেবার সময় আঙুলটা যাইতে দিছে। এইবার একেবারে মাথার নিচের দিক হয় না, উপর পথে উঠে গেছে চোখ। তা যখন উপর দিকে চোখ উঠে গেছে, এখন আর উঠতে পারে না। জমিদারের ডাক দিয়ে বলে, কর্তা আমার একটু উঠোই দিলেই আমার যাওয়া চলে। তো কয়েকজন 8-10 জনে ধরে কর্তারে দেশে উঠোইয়ে বাইরে বাড়ি করে দেশে। উনি তো একটা দিক আছে যে এই দিক থেকে আইসি, বাড়ির একটা দিক আছে না, চোখ তো নিচের দিক আর যাচ্ছে না খাবার চোটে। এদিকে আবার আগে মা বাবা মারা গেলে ধর্মের সার ছাড়তো না, তাই না? মা বাবা মারা গেলে ধর্মের সার ছাড়তো না, ছেলে গরু ছেড়ে দিত না। তো একজন আর একজন ছাড়িয়ে দিয়েছে, ওইটা বেশ বড় হয়েছে, প্রকাণ্ড হয়েছে। ওইটা ওই কর্তা যে পথে যাবে ওই পথের মাঝখানে শুয়ে রয়েছে। কর্তা যখন শুয়ে রয়েছে, ওই ব্রাহ্মণ কর্তা তো ওইখান থেকে হাঁটা দিছে। তো হাঁটা দিলে ওর চোখ তো উপরের দিক, নিচে কি আছে দেখতে তো পাই না। তো ওইটা পায়ে বাইতে কর্তা শীত হয়ে পড়িয়ে গেছে। তো যখন শীত হয়ে পড়িয়ে গেছে, পরিস তো পরিস, মাটির উপরে পরিস, হাত একখানা ওই ষাঁড় গরুর মানে আড়িয়ে গরুর পেটের উপর পড়ছে। মানে পেটের উপর পড়লে পরে পেট হাতায় আর ভাবে ও বুঝি উপরের তলায় খাইছে, আমি নিচ তলায় আমার কম দেশে। এখন ওই হাত দেয় কয়, দাদা তুমি কোন তলায় খাইছি, উপরের তলায় না মাঝের তলায়? আমাদের মধ্যে কিছু আছে এত খাওয়া খায়, হরিনামের বেলায় কিছু করবে না, জাতির জন্য কিছু করবে না, তবু খাওয়ার লালসা যাবে না। পরের বাড়ি গেলে খালি দেও আর দেও, আছে না? আছে না? ওরা খাইতে খাইতে মরিয়ে যাবে, তবু ওই আর একজনের পেট তবে আইরে গরু আতাই কবে, দাদা তুমি কোন তলায় খাইছিলা? রাগ করছে, কথার রস আছে না? আছে না কথার মধ্যে কিছু? তাই আমাদের সমাজে যেগুলো এই হিংসা নিন্দা পরিত্যাগ না করিয়ে শুধু ভোগ দিয়ে বেড়ায় আর নিজে জম্বের খাওয়া খায়, ওরের খাওয়া আর ওই যে ওই কর্তার খাওয়া একই হয়, এক হয় না? তো এইবার দেখুন পরিবিবেচনা, যেখানে ছিলাম সেখানে সনাতন ধর্ম ত্যাগ করলে এইবার বুঝছেন তো তাদের ওর সাথে আত্মীয়তাও রাখা যাবে না, ওর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না যারা সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে। ওর কোনো উপকার, ও যদি অসুস্থ হয়, আপনার একটা ভ্যান আছে, ওই ভ্যানে করে নিয়ে গেলে ও বাইসে যাবে, আপনার ভ্যানে ওরে উৎপাত দেবেন না, ওর আপনার ভ্যানে ওরে উঠতে দেবেন না। কিন্তু যদি একজন মুসলমান, প্রকৃত মুসলমান, তার জন্মই মুসলমানের ঘরে, সে যদি বিপদে পড়ে আপনি কাঁধে করে নিয়ে যাবেন, তাতে আপনার পুণ্য হবে, এতে মহাপ্রভু সন্তুষ্ট হবে, এতে মহাপ্রভু আপনার প্রতি প্রসন্ন হবে, সন্তুষ্ট হবে। কিন্তু যারা ধর্মত্যাগী ব্যক্তি তাদেরকে কোনো উপকার করা যাবে, মনে থাকবে তো? এই যুবক পার্টি মনে থাকবে? কারা কারা মনে রাখবে একটু হাত তুলো তো দেখি, রাধে রাধে। মনে থাকবে না? আবার যেন ভুলে যাও না। গেছে এইবার
এই যে ঋষিপাড়ায় যারা প্রসাদ পায় না, এইবার একটু শুনুন, এই ঋষিপাড়ার ঘটনা একটু বলে দেই। আপনার মতো ওই হনুমানে প্রসাদ না পাইলেই ভগবানের কিছু আসে যায় না, আর ঋষিকেও কিছু আসবে যাবে না। আপনার আরো ক্ষতি হলো। কি ক্ষতি হলো? যে আপনার জাতিহিংসা রয়ে গেল। যার জাতিহিংসা থাকে সে কোনোদিন আমার গৌরের চরণ পাবে না। জাতিহিংসা থাকাকালীন কোনোদিন আমার গৌরের চরণ সে পাবে না। যদি পেত তাহলে অর্জুনকে ভগবান কৃষ্ণই শিক্ষা দিত না। অর্জুনকে ডাক দিয়ে আমার ভগবান কৃষ্ণ দয়াময় তখন অর্জুনকে ডাক দিয়ে কিছু গুপ্ত কথা কয়। বললেন, অর্জুন, এই জ্ঞাতি বধ করেছে, এত এত অপরাধ হয়েছে, এর জন্য একটু তোমার কি করতে হবে? অর্জুন বললে কি করবে? ভগবান একটু সুযোগ পেল, তাহলে তোমার একটা কাজ করতে হবে। বলছে কি? বলছে একটু বৈষ্ণব সেবা দেবে। ভগবান মনে মনে চিন্তা করে, তোমার মনে যে অহংকার আছে, এই অহংকার এবং তোমাকে যতদিন পর্যন্ত বৈষ্ণবের কৃপা না হবে ততদিন পর্যন্ত তুমি সঠিক হতে পারবে না। আমার ভগবান ডাক দিয়ে বললেন, অর্জুন হে, তোমার বৈষ্ণব সেবা দিতে হবে। অর্জুন বললেন, কৃষ্ণ, আমি বৈষ্ণব সেবা দেবো? বৈষ্ণব তো কাকে, কোথায়? বলছে, আছে ওই বিদর্ভ নগরে তুমি চলে যাও। বিদর্ভ নগরে তুমি চলে যাও। ওই বিদর্ভ নগরে রুহিদাস নামে এক মুচির ছেলে আছে। বৈষ্ণব নির্ধারণ করলেন কে? কে করেছে? কেন একজন ব্রাহ্মণের ছেলে দেখিয়ে দিতে পারতো না? পারতো না? আমা পারতো না? তৎকালীন সময় বড় বড় মুনি ঋষি ছিল না? কি দাপর যুগে ছিল কি না? ব্যাসদেবের কথা বললেন না কেন? বৈশিষ্ট্যের কথা বললেন না কেন? এই সনাতন ধর্ম যারা প্রতিপালনকারী একটু ভালো করে বুঝুন, তৎকালীন সময় পৌলস্ত্য ছিল। একজনের কথা বললেন না, ভগবান নিজ মুখে বললেন, অর্জুন তুমি যাও, রুহিদাস নামে আমার একজন পরম বৈষ্ণব ভক্ত আছে। মুচির কথাটা বললেন। ভগবান একটু গুপ্ত রাখলেন। রোহিত আগেই আমি অর্জুনকে মুচির কথা বলবো। ভগবান চতুর্থ,